গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, লিফটের ভেতরে আটকে থাকার পর লিফটম্যানদের ফোন দিলে উদ্ধার না করে বরং দুর্ব্যবহার করে। পরে 999-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। সকাল 6টায় এখানে ভর্তি করি মেডিসিন বিভাগে যখন রোগীটা প্রেশার উঠতেছে না, তখন আমাদেরকে কার্ডিওলজিতে ট্রান্সফার করে ৪র্থ তলায়। এই জন্য আমরা 9:30টার সময় লিফটে ওঠার পর 45 মিনিট লিফটটা স্টপ। আমরা লিফটে রাখা 3জনকে আমরা ফোন দিচ্ছি, তারা আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে, যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। কেন তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে? রোববার সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত মমতাজ বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের শরফুদ্দিনের স্ত্রী। এই ঘটনায় গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে 4 তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এই সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এতে দীর্ঘ সময় আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করে। তবে বিষয়টি তদন্ত করা হবে, কারো কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মেডিসিন বিভাগ থেকে তাকে রেফার করা হয় কার্ডিওলজি বা হার্টের বিভাগে, যাতে ওখানে প্রপারলি সিসিউতে উনি ট্রিটমেন্ট পেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে রোগীটি যখন ওনারা নামাবেন সিসিউতে কার্ডিও বিভাগে নেবেন, তখন কারেন্ট চলে যায়, কিন্তু জেনারেটর চালু হওয়াতে কিন্তু লিফট আমাদের সচল ছিল। কিন্তু পরে শুনলাম যে বিষয়টা আমার কাছে পরে এই কথাটি কানে এসেছে যে যে লিফটে যাচ্ছিলেন, লিফটটি ত্রুটিজনিত কারণে লিফটটি বন্ধ হয়ে যায় এবং এটা যে কোনো সময় হতেই পারে। কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না। তো আমরা দেখব বিষয়টি তদন্ত হবে এবং রোগীকে সঠিক সময়ে সেই ত্রুটি মুক্ত করে বের করতে পেরেছে না, সেটাও এই তদন্তে দেখা হবে। মমতাজ বেগমের মেয়ে শারমিন জানান, 45 মিনিট লিফটের ভেতরে অবস্থান করা হয়। উপায় না পেয়ে 999-এ ফোন দেওয়া হয়েছে। ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে মৃত অবস্থায় মাকে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে মায়ের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করছেন মেয়ে। এই অবস্থায় যদি আমরা 40 মিনিট পরে না পাইয়া আরো আগে বের হইতাম, তাহলে কিন্তু ওই যে প্রথম যে তালা মেরে ঠেকে গেছে, তখন বের করলে আমার মা কিন্তু বাচ্চা আছে নিচতলা 4 তলার মধ্যে আমার মায়ের শিফট করার কথা ছিল। এইখানে যদি আমার মায়ের আগেই নিয়ে যাইতাম, তখন আমার মা কিন্তু বাচ্চা যাইত। আমার মায়ের পুরো সুস্থই নিয়ে আসছি, সুস্থ নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। সার্বিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।